आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरि देवी नारायणी नमस्ते। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। সবাইকে বলবো আমাদের যখন ডেকেছেন আমাদের কথা শুনবেন, নিজেদের কথা বলবেন না। ওইদিকে এক মা এত জোরে কথা বলছে, মাইকের সাউন্ডের চাইতে বেশি। অতএব সবাইকে বলবো আমাদের দিকে একটু নজর দিতে, মনোনিবেশ করতে। আমরা সবাই মায়ের আরাধনায় সম্মিলিতভাবে মায়ের শ্রীপাদ পদ্মমূলে এসে উপস্থিত হয়েছি। আজকে যারা আমরা এখানে এই মঞ্চে রামনগর, বাবা ইকোটা কমিয়ে দেবে, ইকোদের দেওয়ার দরকার নেই, ভলিউমটা বাড়িয়ে দাও। এই মঞ্চে যারা উপস্থিত আছেন বিশিষ্টজন, গুণীজন, সম্মাননীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, আমাদের সভাপতি সহ সভাপতি মাস্টারমশাই, আরো যারা রয়েছেন তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। আমার বাম পাশে বসে রয়েছেন মাননীয় শ্রী নিতাই চন্দ্র ভট্টাচার্য। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন সেবা করে থাকে। স্বাস্থ্য, শিক্ষা সবটা নিয়েই চলে। যেখানে খরা, যেখানে বন্যা, যেখানে মহামারী, আপনারা জানেন গভর্নমেন্টের সাহায্য যেখানে পৌঁছাতে পারে না, আপনারা প্রত্যক্ষদর্শী। সকলের হাতে এখন স্মার্টফোন রয়েছে। ডিজিটাল যুগে আমরা, গ্লোবালের যুগে আমরা ঘরে বসে সব জানতে পাই, আপনারা জানেন। বিভিন্ন সেবার সাথে আমাদের শিক্ষা সেবা রয়েছে। তার অন্যতম একটি প্রতিষ্ঠান প্রণব বিদ্যাপীঠ, আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত ডায়মন্ড হারবার শাখায়। এটা বাংলা মিডিয়াম। প্রণবানন্দ বিদ্যা মন্দির একটি প্রতিষ্ঠান, কেজি নার্সারি স্কুল বাংলা মিডিয়াম। সাথে সাথে ডায়মন্ড হারবার প্রণবানন্দ সেন্টিনারি স্কুল রয়েছে, যেটা ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়াম। এটা ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার শাখার পরিচালিত। তার অন্যতম পরিচালন সমিতির অন্যতম সদস্য এবং সহ সম্পাদক পদে রয়েছেন আমাদের নিতাই ভট্টাচার্য মহাশয়। তিনি আপনাদের এই কাছাকাছি সরিষায় দীর্ঘ বলছিলেন 40 বছর আগে যখন উনি কর্মসূত্রে এখানে এসেছিলেন, উনি এক্স কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার, ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার। ওনার অবদান অনস্বীকার্য। ওনার কথা আমি কেন বলছি, আমাদের বোঝার আছে। আজকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ থেকে 40 বছর আগে, আজও সেইভাবে চলছেন। ভাবতে হয় এখানে যখন প্রথম রামনগর শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হতে যাবে, কয়েকজন ছেলেপুলে আমার কাছে গেছিল। আমি মনে হয় আরো গত 1 বছর না 2 বছর আগে একবার বলেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, মহারাজ আমরা এই পুজো করতে চাই, আমাদের কিছু অভয় আশ্বাস দিন, আমাদিগকে এমন একটা গাইডলাইন দিন যে গাইডলাইন মেনে আমরা আমাদের সংস্কৃতিকে, পূজাটাকে যে উৎসবে না মাতিয়ে না তুলে আমরা যেন পূজার যে আরাধনা তাতে রত হতে পারি। শুনে খুব ভালো লেগেছিল
যে বর্তমান প্রজন্ম যে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, সেই ভাবনা চিন্তার বাইরে এসে এদের যে চিন্তা ভাবনা, এদের যে মানসিকতা, মনুষ্যত্বের পরিচয় দিতে চাইছে, তাতে যদি আমাদের সাহচর্য না থাকে, তাহলে তো তারা পিছিয়ে যাবে। সত্যি তো তাই। আমার খুব ভালো লাগছে, ওরা প্রত্যেক বছর যেভাবে আন্তরিকতার সহিত মায়ের পূজা করে, ধুমধামের সহিত। ধুমধাম মানে হচ্ছে ধুমধাম নৃত্য নয়, ওই ধুমধাম কি জানি ডিজে বাদ্য বলে, সেই বাদ্য দেয় কিনা আমি জানি না, নাচে কিনা দেখিনি, আমি যতটুকু দেখেছি এবং আশেপাশের থেকে আমি খবর নেই যে ওরা আমাদের কাছে আসলো, আমার কাছে আসলো। বিশেষ করে আমি ওদেরকে বলে দিলাম, আর আমার মান সম্মানটা ওরা রাখছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব আমার খানিকটা বর্তায়। আজকে অনেক জায়গায় আমার উদ্বোধন রয়েছে, আমরা যাব সেখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিত্ব করতে। কিন্তু আমি বিশেষ করে রামনগরে প্রত্যেক বছর, অর্থাৎ সুষমা থেকে আজকে 6 বছর, পঞ্চম বছর অতিক্রম করেছে, ষষ্ঠ বছরে পদার্পণ করছে। এই মাস্টারমশাই একটু আগে বলছিলেন, আমরা একটা সময় হয়তো এটাকে নিয়ে গর্ববোধ করব, আমরা চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই, তাই তো বাবা? আমাদের রামনগরেও সবাই আসবে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য, এই উৎসবকে পালন করার জন্য। সেই সংকল্প নিতে হবে আমাদের। আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগবরেণ্য যুগাবতার স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি বললেন, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত, সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই যার নীতিসার, সেই একমাত্র বিশ্ব বিজয়ী হইতে পারে। আমাদের ভাবনার সময় এসছে। আমি ছেলেপুলেদের আজকে বলে যেতে চাই, ওরা প্রত্যেক বছর একটা ড্রেস করে, এবছর অন্য কালারের পাঞ্জাবি বাবাজিও পরেছে। 8 থেকে 80 এরকম নয়, আমি মনে করছি 3 থেকে 80 বা 4 থেকে 80, একটা ছোট্ট বাচ্চাকেও পরিয়ে দিয়েছে। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের মেলবন্ধনের একটা মাধ্যম। আজকে বলুন তো দেখি, এই রাত্রি যোগে আজকে আমরা এই জায়গায় কেউ বসতাম যদি এই সুন্দর একটা পরিমণ্ডল তৈরি না হতো? গুরু মহারাজ বলছেন, ধর্ম নেই মালায় ঝোলায়, ধর্ম নেই তিলেকে ভোটায়, ধর্ম নেই আসনে বসনে ভূষণে, ধর্ম নেই মন্দিরে মসজিদে গিরিজায়, বাইবেলে পুরাণে কোরআনে ত্রিপুটাকে। এত বড় একজন মহাপুরুষ, তিনি বলছেন মঠ মন্দিরে ধর্ম নেই। তাহলে ধর্ম আছে কোথায়? বলছে আচরণ, অনুষ্ঠান আর অনুভূতিতে। অনেক আড়ম্ব করে মায়ের সামনে পঞ্চব্যঞ্জন, ষড়ব্যঞ্জন, ষোড়শোপচারে পূজা করলাম। আমার যদি সত্যিকারের পুজো না করতে পারি, আমরা তো অনেক বনফুল দেই বাবা, কজন বলতে পারবেন আমরা সত্যিকারের মনোভূল দিয়ে মায়ের পূজার অর্ঘ্য নিবেদন করতে পারছি? এই ভাবনা চাই, আমাদের মধ্যে আছে সেই শক্তি। গুরু মহারাজ বলছেন যে তোমাদের মধ্যে সেই অযুত হস্তির বল রয়েছে, সেই বলকে জাগাতে হবে। আমাদের মধ্যে পশুত্ব রয়েছে, আমাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, আমাদের মধ্যেই দেবত্ব রয়েছে। স্বামী প্রণবানন্দ বিবেকানন্দের কটা হাত বাবা? 3খানা নিশ্চয়ই, না 4খানা। তাহলে তারা দেবতার আসনে কেন পুজো পাচ্ছে? কারণ তারা তাদের দেবত্বটাকে জাগিয়ে তুলেছে। আর না হলে আমরা ওই পশুত্বটাকে জাগিয়ে তুলতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাব, যা আজকে আমাদের বর্তমান সমাজের ক্ষতিকর দিক তুলে ধরছে। আরজিকরের মতো ঘটনা ঘটছে, মিথ্যে কথা বলো। আমরা যদি আমাদের মধ্যে সেই পশুত্বটাকে জাগিয়ে তুলি, তাহলে আরজিকরের ঘটনা এই রামনগরেও ঘটতে পারে। তাই মায়ের কাছে প্রার্থনা, আমাদের মধ্যে সেই পশুত্বটাকে দমিয়ে মনুষ্যত্বে যদি উন্নীত হতে পারি, তাহলে আমাদের মানুষই বলবে। হাত কান চোখ নাক মুখ নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মনুষ্যত্ব বোধ অর্জন করতে হয়। আপনারা জানেন, বর্তমান আমরা মায়ের পূজায় আরাধনা রত হয়েছি সবাই সম্মিলিতভাবে। আমাদের আরেকটি সংকল্প মাস চলছে। কি মাস বলুন তো? বিশেষ করে বৈষ্ণবীর মধ্যে যারা রয়েছেন তারা ভালো জানে।
দামোদর মাস। আচ্ছা, দামোদর মাস মানে কি বলুন তো দেখি? নিরামিষ খাবো, সকালবেলা নগর কীর্তন করব, প্রদীপ জ্বালাবো, এই তাই তো নাকি? দামোদর মানে কি? দামোদর কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সন্ধি যুক্ত সন্ধি বিচ্ছেদ পড়েছি বাবা ছোট সময়। দাম যুক্ত উদর, দাম যুক্ত উদর। দাম মানে হচ্ছে দড়ি, রশি, দড়ি হয় না বাবা? দাম উদর মানে, উদর মানে কি? বলে না উদর পূর্তি হয়েছে আমার। উদর মানে পেট। মা যশোদা দামোদরকে ওই দাম দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। প্রত্যেকবারে যতবার এক একটা করে দড়ি এনে বাঁধে, আর কয় আঙ্গুল করে খরচি ছোট করে, ও মা জননী তিলক কাটা মা, কয় আঙ্গুল? 2 আঙ্গুল। কেন 2 আঙ্গুল? এত আঙ্গুল থাকতে 2 আঙ্গুলই কেন? আর এই মাসেই বা আমরা ভগবানের, শাস্ত্র বলছে অধিগন্তু ন দোষায়, অধিকে কখনো দোষ হয় না। আমরা শুধু এই সংকল্প মাসেই সংকল্প করে মায়ের পুজো করব, ভগবানের দামোদরের উপবাস করব, পুজো পাঠ কীর্তন করব, আর কোন মাসে ধার ধারবো না, এটা কিন্তু চলবে না। নিজেদের সেই সৎ প্রবৃত্তিকে জাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ব্রত সফল হবে। আমরা ব্রত সফল করতে গেলে কি করতে হবে? সংকল্প নিতে হবে। দেখবেন এখানে যখন পুরোহিতরা পুজো করবেন, দেখবেন বলবে সংকল্প কার কার নামে হবে, হয় না বাবা? বলে শুধু এই 2-3টে ছেলের জন্য না, মায়ের জন্য না, এই গ্রামবাসীর নামে হচ্ছে সংকল্প করতে হয়। সংকল্প মানে কি? প্রতিজ্ঞা। ইয়াবৎ পূজাং কর্মাণি স্থাবৎ মা ওখান তো ভবন্ত মানে থাকবে, মাকে ওখানে স্থিরা ভব, মা ওখানে স্থির হয়ে থাকবেন আমি যতক্ষণ পর্যন্ত মায়ের সংকল্প করব। ওম স্বস্তি না ভবন্তু প্রবন্তু, ওম স্বস্তি না ভবন্তু প্রবন্তু। দেখবেন ব্রাহ্মণরা যখন মন্ত্র উচ্চারণ করে, এই মন্ত্রগুলো রয়েছে। কেন রয়েছে? আমরা সেই সংকল্প নিতে হবে যে আমাদের মধ্যে সেই অশুভ শক্তিকে নাশ করব। মা জগদ্ধাত্রীর পূজায় একত্রিত হয়েছে আমরা। মা কি শুধু মহিষ মেরেছিল, হাতি মেরেছে? হ্যাঁ, মা আমাদের মধ্যে সমস্ত অশুভ শক্তিকে নাশ করার জন্য প্রকটিত হয়েছেন। একবার নয়, 2 বার নয়, অনন্তবার, অসংখ্যবার। সম্ভব আমি যুগে যুগে, কখনো মায়ের রূপে, কখনো পিতা রূপে, কখনো ভগ্নী রূপে, কখনো ভ্রাতা রূপে। ভরতের ভ্রাতা ভগবান শ্রী রামচন্দ্র আসেন, লক্ষণের ভ্রাতা রামচন্দ্র এসেছে তো বাবা। আবার এক যুগে 2 জন ভগবান। আমরা 10 অবতার জানি তো। 10 অবতারের মধ্যে বলরামও রয়েছে। বলরাম আছে তো মা? 10 অবতারের মধ্যে বলরামও রয়েছে। আবার ভগবান নারায়ণের অংশ কৃষ্ণ আছে। ওইদিকে রামও রয়েছে, ওইদিকে পরশুরামও রয়েছে। আমাদের মধ্যে সেই ভাবনা চাই, সেই চিন্তা চাই যে আমরা কোন জায়গায় এসেছি। ভগবানের দেবভূমিতে জন্মগ্রহণ করেছি। এই দেবভূমিতে জন্মগ্রহণ করার পরে কি আমরা সেই দুর্বলতা নিয়ে থাকব, নাকি আমাদের নিজেদের মধ্যে সেই শক্তির সাধনায় জাগ্রত করতে হবে? এই শক্তির সাধনা যদি আমরা জাগ্রত করতে পারি, আমাদের দেহ মন অস্তিত্ব সমৃদ্ধ হবে। আমরা অভিভূত, আমরা আপ্লুত। কেন জানেন? যুগ যুগ অনন্তবার অসংখ্যবার এই জন্ম মৃত্যুর ঘূর্ণি পাকে বিঘূর্ণিত হয়ে বারবার আমাদের এই মর্তধামে আসতে হয়েছে। কেন না? আমাদের সেই মহামুক্তির আস্বাদনের জন্য। মহামুক্তির আস্বাদন আমরা কোথায় পাবো? না ভগবানের শ্রীপাদ পদ্মমূলে। তার ভজন সাধন করার সুযোগ পাচ্ছি, যেটা আর কোনো জায়গায় আমরা কোনো দেশে পাবো কিনা সন্দেহ। এত বারবার বারবার আমরা পাচ্ছি। এই কদিন আগে দুর্গা পুজো গেল, তারপরে লক্ষ্মী পুজো গেল, তারপরে কালী পুজো গেল, এখন জগদ্ধাত্রী পুজো, এরপরে কার্তিক পুজো, এরপর গণেশ পুজো। অসংখ্য আমাদের এত দেব দেবতা, এত মাধ্যম আমাদেরকে দিয়েছে, শুধু ভগবানের রাস্তায় তার নাম গুণাগুণ কীর্তন করে আমরা সেই মহামুক্তির পরপারে যাওয়ার জন্য এত রাস্তা দিয়েছে, কিন্তু আমরা করতে চাই না। করতে হবে। এই সংকল্প নেয়ার মা, এই সংকল্প মাসে বলে থাকে। আচ্ছা বলুন তো মা,
এই জানতে হবে। আমাদের শাস্ত্র কিছু কিছু না জানলে না হয় না মা। আমি আগের বছর বা কোনো এক বছর বলেছিলাম, মহামায়া জগৎ ধাত্রী দেবী কোন অসুরকে বধ করেছিল? আপনাদেরকে সবাইকে বলেছিলাম, মনে নাই? অনেকে অনেকে মনে রেখেছে। তাহলে কলিঙ্গা নয়, করিন্দ্রা। করিন্দ্রাসুর, করিন্দ্রাসুরকে বধ করেছে। যে পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, মন্ত্র যখন বলে করিন্দ্রাসুরায় নমঃ, ওনাকে পুজো করতে হয়। শক্তির সাধনা সবাই করেছে, শক্তির সাধনা করে শক্তিমান সবাই হয়েছে, কিন্তু যদি সঠিক শক্তি সঠিক দিকে প্রয়োগ না করে, তাহলে মা কিন্তু খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে একদম খাচাং। যদি বলেন কেন, অসুররাও দেখবেন এক একজন, যত যত বড় বড় অসুর রয়েছে সবাই এক একজন সিদ্ধ পুরুষ, শক্তির সাধনায় উদ্বুদ্ধ হয়ে শক্তির সাধনার স্তর উপর উঠে তারা শক্তিমান হয়েছে, কিন্তু তারা সঠিক কাজে ব্যবহার করেনি। কোন কাজে ব্যবহার করেছে? অসৎ দিকে, অসত্যের দিকে, সত্যের দিকে নয়। ওরা যদি ওই সাধনার শক্তিটা যদি বাঁ দিকে না গিয়ে ডান দিকে যেত, মিথ্যার দিকে না গিয়ে যদি সত্যের দিকে যেত, তারা কি না করতে পারতেন। তাই তো বাবা, আমাদের এখানে বসে সংকল্প নিতে হবে। আমরা আমাদের সংস্কৃতি আগে ধরতে হবে। ধর্ম এসে কোন ধাতু থেকে? ধৃ ধাতু থেকে, যাহা কিছু ধারণ করে। আমরা মায়ের পূজা করতে এসে অঞ্জলি দিতে আসবো লুঙ্গি পরে, হবে না বাবা, হবে না। আপনারা এখানে আমি অনেককেই দেখছি লুঙ্গি পরে এসেছেন, এটা আমাদের সংস্কৃতি নয়। আজকে আপনাদের বাপদাদা মহারাজ আমাদেরকে কিছু বলছে না, আমি এই সমস্ত ছেলেদের কাছে বলে যাব, আগামী বছর যে আজকে তোমরা এবছর তোমরা পাঞ্জাবি পরেছো, আগামী বছর তোমরা সবাই যদি ধুতি না পরো, আমাকে ডাকবে না, আসবো না, প্রয়োজন নেই। কেন বলুন? আমাদের সংস্কৃতি নয়। অনেকে বলে কি, মহারাজ ধুতি বড্ড তাড়াতাড়ি নোংরা হয়। তাহলে আপনি নোংরা, তাই নোংরা হয়। আপনি যদি পরিষ্কার হতেন, ধুতি তো সাদা ধবধবে, তাহলে আপনার ধুতি নোংরা হবে কেন? আরে বাবা, কাপড় তো মলিন হবেই, তাকে লুঙ্গিটা হয় না? বলে হলে বোঝা যায় না, হলে বোঝা যায় না। তার মানে অনেক কিছু লাগে, সে ধুলো বালি কালি ঝুলি অনেক কিছুই লাগে। তারপরে যদি দেয় কোলাকুলি, তা আরো অনেক কিছু লেগে যাবে। সেই জন্য মনে রাখতে হবে, এটা আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার। তাহলে লুঙ্গি যদি পরি, তার একটা ফেস টুপি পরতে দোষে কি আছে বাবা? এক একটা করে ফেস টুপি পরে আসবেন, আমার মনে সান্ত্বনা দেবো যে অন্তত লুঙ্গি পরেছে, একটা ফেস টুপি পরেছে, অন্তত এরা ঠিক আছে, ওকে। আর না হলে যদি আমরা নিজেদেরকে হিন্দু বলে মনে করি, তাহলে আমাদের হিন্দুত্বের, হিন্দু সংস্কৃতিকে আমাদের ধরতে হবে। না হলে সে কোনো বলা হিন্দু নয়, সাজা হিন্দু নয়, প্রকৃত হিন্দু হতে হবে। বৈষ্ণব পদাবলী কীর্তনে বলে তুলসীর মালা গলা দিয়েছে কেন? বলে একটা গরু আর একটা সিংহের গল্প দিয়ে বলে, খুব সুন্দর, আপনারা অনেকে জেনেছেন। বলে না, আমার না মালিক আছে। বলে তোকে চিনবে কি করে অন্ধকারে? বলে আমার গলায় না দড়ি পরানো আছে, আর তোর গলায় দড়ি পরানো নেই, দুটোর গায়ে লোম আছে। এই হালুম দিস আর কালুম দিস আর চুপ করে থাকিস, আমার মালিক বুঝে যাবে আমার মালিক আমার গলায় একটা দড়ি বেঁধে দিয়েছে, ওই থেকে চিনে আমার এই কাদা থেকে তুলে নিয়ে যাবে। এটা আমাদের সংস্কার, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের শাশ্বত সত্য সনাতন হিন্দু ধর্ম বলে। আমরা আমাদের সংস্কৃতিকে যদি না ধরতে পারি, আমার মাকে যদি আমি মা বলে না ডাকতে পারি, যদি মাসি বলে ডাকি, সাড়া দেবে? সাড়া দেবে কি? কেউ দেবে না। আর আমার বউকে যদি, মানে আপনাদের সহধর্মিনী, আমি সহধর্মিনী বলেই বলছি, তাকে যদি মা বলে ডাকেন, আপনি কি রামকৃষ্ণ দেব যে সাড়া দেবে? ডাকুন না মা বলে, বলবে আয় ঘরে আয়, আছে অন্য কিছু। তাই মনে রাখতে হবে, আমরা আমাদের সংস্কৃতিকে ধরতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে আপনারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কেউ কিন্তু মুসলমান নয়, কেউ কিন্তু খ্রিস্টান নয়। আছে কেউ খ্রিস্টান এখানে? নেই। আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী। আমাদের শাশ্বত সত্য সনাতন হিন্দু ধর্ম। শাশ্বত মানে কি? যা আগে ছিল, যা বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। তাতে আমরা আচরণ করি আর না করি, আচরণ সিদ্ধ হতে হবে। আচরণ সিদ্ধ হলে অটোমেটিক্যালি না, এই দেখবেন
ঝড় এই কদিন আগে আমফান হয়েছিল, তারপরে পরে কত ঝড় হলো না, এই কদিন আগে একটা ঝড় হয়ে গেল, আমাদের এখানে প্রভাবটা পড়েনি। আচ্ছা, আমার ঘরে যদি ত্রিপল টানানো থাকে অথবা মাটির ঘর থাকে, যতটা ভয় লাগবে আর যতটা আমরা বিল্ডিং বাড়িতে থাকবো ততটা কি ভয় লাগে বাবা? আমরা নিরাপদ আশ্রয় মনে করি। অনেকে কেউ কথা বলবে না, ও মা জননী স্টপ, আমরা বলছি একদম শুনবেন। আমরা নিরাপদ আশ্রয় গিয়েছিলাম কেন আমফান ঝড়ে? কারণ আমরা জানি ওখানে গেলে আমি নিরাপদ। কেন নিরাপদ? আমার কোনো ভয় নেই। তাহলে আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমরা আমাদের আচরণকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা নিরাপদ। আমরা যদি আমাদের আচরণকে আমরা না ধরতে পারি তাহলে আমরা নিরাপদ নই। আজকে একটা গৈরিক তিলক কাটলেই অন্য কিছু ভাবেন, অন্য কিছু বলেন, দেখবেন পাশাপাশি। আমি সাপোর্ট করি না কাউকে, কিন্তু তার মানে এই নয় আমি ভালোটাকে ভালো বলবো না। জুম্মার নামাজ পড়ার জন্য প্রত্যেক শুক্রবারে 8 থেকে 80 সবাই মসজিদে যায়। আচ্ছা, প্রত্যেক এই যে দামোদর মাস চলছে, কজন মা একটু সকালে ওঠেন বলুন তো দেখি? নগর কীর্তন তো দূরের কথা, ওঠেন কজন? ধর্মাচরণ করেন কজন? কজন মায়েরা? আমার তবু ভালো লাগছে আপনাদের এলাকায় এসে কিছু মায়েরা উলুর ধ্বনি দিতে পারছে, অনেকে তো দিতেও পারেন, এখানেও আছে। কেন দিতে পারবেন না? আপনারা মায়ের পূজায় ব্রতী হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার পুজো করছেন, নারায়ণের গৌরাঙ্গের হরিনাম করছেন, উলুর ধ্বনি দেবেন না? আমরা পারি না। কেন পারেন না? ভগবান কি দিতে বারণ করেছে? না আপনার বর দিয়ে বারণ করেছেন, আপনার সন্তান বারণ করেছে? আমরা পারি না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই আমরা যদি আমাদের সেই ভাবনাকে, আমাদের সেই চিন্তাকে না জাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সার্থকতা আসবে না। সার্থকতা আসবেই। আপনাদের মধ্যে সেই ভাবনা আছে, আমি প্রত্যেক বছর আসি, আমি দেখি আপনাদের মধ্যে সেই শক্তি আছে, কিন্তু জাগিয়ে তুলতে হবে, জাগাতে হবে। চিত্তদার্পণ মারে জানাম। এই যে মাঝে মাঝে আমরা আসি, বছর আমি একবার আসলাম, ওই আয়না একটু ধুলো পড়ে গেছিল, ড্রেসিং টেবিলের সামনে আয়না হয় না নাকি, হয়তো ওই তো বলে নাকি, ওই যে শাড়ি পরে এইদিকে দেখে এইদিকে দেখে, আবার চোখের নিচে লাল নীল কালো লাগায়, আবার এইখানেও লাল হয়ে যায় মায়েদের। যখন সেজে দুর্গাপূজা ঘুরতে যাবে, এখানেও ঘুরতে আসবে, অঞ্জলি দিতে আসবে, এখানে লাল হবে এখানে কালো হবে, অনেকের আবার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, পেকে না রং লাগিয়ে চুলগুলো আবার সোনালি সোনালি হয়ে যায়। তাহলে সেইগুলো দেখেন কি করে? ওই আয়নার সামনে গিয়ে। তা আয়নার সামনে গিয়ে যদি ময়লা পড়ে যায়, কুলিং দিয়ে স্প্রে করে, আমরা পেপার দিয়ে ঘষি না বাবা? জল দিয়ে হলে পেপার দিয়ে ঘষি। কেন ঘষি? যাতে নিজের প্রতিবিম্ব ভালো করে দেখা যায়। কেন দেখা যাবে না? নিজের ভালো লাগছে কি মন্দ লাগছে, চুলগুলো কোন দিকে কালো হয়ে গেল, কি স্ট্রেনার দিয়ে সোজা করলাম, ওইগুলো আছে না, সেটা তো দেখতে হবে আমাদের। তাহলে এটা কেন দেখি? নিজেকে দেখি। গুরু মহারাজ বলছেন মহামুক্তি কি আত্মতত্ত্ব উপলব্ধি। নিজেকে যদি না নিজে জানতে পারি, ওই আয়নার মতো, আমি আয়না দিয়ে বুঝাতে চাইছি বাবা, আয়নার মতো, আয়নায় যদি নোংরা পড়ে থাকে, আপনি সামনে গিয়ে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব দেখা যাবে বাবা। তাই এই জগতের মোহ মায়া কলুষ কালিমা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক, এই ত্রিবিধ জ্বালায় ওই দর্পণ আয়না নোংরা হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তাই মাঝে মাঝে ভগবানের নাম রূপ জপ ধ্যান, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, ভগবানের এই পূজা অর্চনার মধ্য দিয়ে সেই আয়নাকে আমরা পরিষ্কার করি, যাতে নিজের প্রতিবিম্ব নিজের দেখা যায়। কি লাগালাম, কি দেখলাম, তদ্রূপ এই মন রূপ ভগবানের সত্তা, তাকে জাগিয়ে তোলা, মাঝে মাঝে ওই পরিষ্কার করা প্রয়োজন রয়েছে। তাই তো এই যে মাঝে মাঝে আমরা পূজায়, বিভিন্ন পূজায় সমবেত হয়ে ভক্তি ভরে ভগবানের নাম রূপ জপ ধ্যান পূজা অর্চনা করে আমাদের জীবন জনম সার্থক করি। সকলের মঙ্গল হোক। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, অনেক জায়গায় যেতে হবে। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন, সকলের সুস্থ জীবন, সরল অন্তঃকরণ, নিরোগ সুস্থ শরীর প্রার্থনা জানিয়ে মায়ের কাছে এখানেই শেষ করব। সকলের উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে
পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ নন্দন্তু সর্বভূতানি নাতঙ্কানি সহন্তু চ প্রীতিরস্তু পরস্পরং সিদ্ধিরস্তু চ কর্মণং শাস্ত্রস্তু দীপ্ত ছড়াক সংপ্রজাভ্যত দৈব চ শাস্ত্রস্তু দীপদে নিত্যং শান্তিরস্তু চতুষ্পদে শান্তিরস্তু ন দেবে চ ভূর্ভুবঃ শিবং তথা সর্বতঃ শান্তিরস্তু ন সোম ভূতানি চৈব হি তং দেব জগতঃ হি প্রজাপালয় দেবেশ শান্তিং কুরু জগৎপতে यो मयि स्नदति तस्य शिवमस्तु सदा भुवि यस्य मं दृष्टि लोकेऽस्मिन् सोऽपि भद्राणि पश्यतु ओम द्वौ शान्ति अन्तरिक्षं शान्ति पृथिवी शान्ति सर्वं शान्ति श्यामा शान्तिरेधिय সবাই ভালো থাকুন। একটা জোরে করতালি এবং আরেকবার কিছু হলুদ পরিচয় আমরা দিতেই হবে। মহারাজ বলেছেন যখন দেখে কিন্তু আমার বাবার বাড়ি কেমন হচ্ছে মহারাজ তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন তো আমার পায়ে আচ্ছা আরো একটা আমি আমার কমিটির ছেলেদেরকে বলবো মহারাজ কিন্তু দুটো দায়িত্ব আমাদেরকে দিয়ে গেলেন যে সহনশীলতা ধৈর্য এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আমরা আমাদের পূজা শুরু করেছিলাম মহারাজজির হাত ধরে। মহারাজজি সেই সম্মান যেন আমরা রাখতে পারি, আজ পর্যন্ত যার অমর্যাদা হয়তো আমরা করিনি সেই মর্যাদা যেন আমরা কখনো নষ্ট না করতে পারি। আর একটা জিনিস বলবো, এ যাত্রায় আমি বেঁচে গেছি, আমি ধুতিটা বলে এসেছিলাম, আমি খুব খুশি হয়েছি, দারুণ খুশি। বাকিরা পরের বছর পরে আসবি। আর এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। আমাদের গ্রামে কৃতি ছাত্রছাত্রীদের হাতে আমরা সম্মান স্মারক সম্মান তুলে দেব এবং আমাদের মতো করে আমরা যেটুকু আয়োজন করতে পেরেছি তাদের জন্য তাদের হাতে তুলে দেব। আমরা মাধ্যমিকে আমাদের গ্রাম থেকে 75%-এর উপরে অর্থাৎ স্টার মার্কস পেয়েছে